এখন আমরা আলোচনা করব স্প্যান্ডারাল ডিজাইন নিয়ে। স্প্যান্ডারাল বিম কি এটা অলরেডি আমরা আগে আলোচনা করেছি। তো এটার মুভমেন্ট কিভাবে হতে পারে, রিইনফোর্সমেন্ট কিভাবে আমরা প্রোভাইড করব, সেটার একটু ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। তো এটা একটা শেয়ার ওয়াল আর এটাও একটা শেয়ার ওয়াল, আর এই মাঝখানে যেটা এটা হচ্ছে স্প্যান্ডারাল বিম। এখন এই শেয়ার ওয়ালে যদি এইভাবে লোডটা আসে, লেটারাল লোড, তাহলে যেটা দেখা যাচ্ছে আমাদের বিমটা এইভাবে বাকলিং হওয়ার চেষ্টা করতেছে। এর কারণ হচ্ছে এইখানে হচ্ছে ফিক্স সাপোর্ট, এইখানে হচ্ছে ফিক্স সাপোর্ট, এটা মুভ করার কোনো ওয়ে নাই। যার কারণে যখন এদিক থেকে লোডটা আসতেছে এইভাবে এস এস শেপের একটা ফিগার তৈরি হচ্ছে। ঠিক একইভাবে যদি এই দিক থেকে লোড আসে উল্টা ডিরেকশনে, তখনও এই বিমটা যে ফিগারটা আসবে ঠিক তার উল্টাটা এরকমভাবে আসবে। তো এরকম যখন তৈরি হচ্ছে এই দিক থেকে লোড আসার পরে, তো এখানে তৈরি হচ্ছে কম্প্রেশন আর এখানে তৈরি হচ্ছে টেনশন। মানে এইখানে পজিটিভ মুভমেন্ট আর এইখানে হচ্ছে নেগেটিভ মুভমেন্ট। তো যখন নেগেটিভ মুভমেন্ট তৈরি হচ্ছে তখন এইখানে টেনশন আর এইখানে কম্প্রেশন। ঠিক একইভাবে যখন এদিক থেকে লোডটা আসবে তখন এইখানে তৈরি হবে টেনশন আর এইখানে তৈরি হবে কম্প্রেশন, আর এখানে হবে হচ্ছে টেনশন আর এই উপরে হবে হচ্ছে কম্প্রেশন। এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে যেহেতু এখানে নেগেটিভ মুভমেন্ট তৈরি হচ্ছে টেনশনের কারণে, কাজেই এখানে রেনফোর্সমেন্টটা লাগবে, আর এইখানে লাগবে হচ্ছে নিচে। মানে যেখানে টেনশন তৈরি হচ্ছে সেখানেই আমাদের রেনফোর্সমেন্টটা লাগবে এদিক থেকে লোড আসার ফলে। যদি এদিক থেকে লোডটা আসে তখন রেনফোর্সমেন্টটা আবার উল্টে যাবে, উপরে লাগবে এখানে আর এখানে লাগবে নিচে। তার মানে আমাদেরকে এই দুই ডিরেকশনেই রেনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে এবং ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে যেখানে যেখানে মোমেন্টটা বেশি আসতেছে এই চারটা সাইডের, সেই মোমেন্টের সাপেক্ষে আমাদেরকে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এখন যে জিনিসটা এখানে দেওয়া আছে টি বিম আর রেক্টেঙ্গুলার বিম, এটা কেন দেওয়া আছে সেটা একটু আমরা একটু দেখি। যে সাপোজ এইখানে যদি এখানে ফ্লোর আছে, তাহলে এইখানে যদি আমরা সেকশন কাটি তাহলে যেটা দাঁড়াবে ফিগারটা এরকম টি শেপের। আর এইখানে যদি ফ্লোর না থাকে তখন যেটা দাঁড়াবে এরকম এল শেপের। তাহলে এইখানে যখন টি শেপের বিমটা দাঁড়াচ্ছে তখন আমরা এখানে ডিজাইন করব টি শেপের যে ডিটেইলিং সেই হিসেবে, মানে এইখানে রেনফোর্সমেন্টটা বেশি লাগবে আর এইখানে তেমন লাগবে না এই জোনটাতে। আর এল শেপের হলে উপরেও রেনফোর্সমেন্ট বেশি লাগবে, নিচেও রেনফোর্সমেন্ট আমাদের বেশি প্রোভাইড করতে হবে। যার কারণে এখানে টি বিম এবং রেক্টেঙ্গুলার বিমটা লেখা হয়েছে। এখানে এটাই বলতেছে প্রোগ্রাম অ্যালাউজ রেক্টেঙ্গুলার সেকশন অ্যান্ড টি বিম সেকশন ফর শেয়ার ওয়াল স্প্যান্ডারালস। এটাই নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখানে যেটা বললো ডিজাইন স্প্যান্ডারালস অ্যাট সেকশনস লোকেটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য স্প্যান্ডারাল। মানে এই দুই প্রান্তেই আমাদের ডিজাইনটা করা লাগবে মূলত লেটারাল লোডের কারণে। এইখানেই মূলত আমাদের রেনফোর্সমেন্টটা দিতে হবে। তার মানে কি এটাই যে এখানে আমাদের রেনফোর্সমেন্টটা যেহেতু আসতেছে আমরা দিব না, না, কারণ এটার লেন্থটা খুবই কম। এই জন্য যে এইখানে বেশি লাগতেছে এইখানে কম লাগতেছে, আবার এইখানে বেশি লাগতেছে, এই জন্য আমরা এখানে কমাই দেবো না, এটা স্ট্রেটই আমাদেরকে প্রোভাইড করতে হবে, এখানে কাটার কোনো সুযোগ নাই। এখন স্প্যান্ডারাল ফ্লেক্সুরাল যে ডিজাইন সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। যে ওয়াল স্প্যান্ডারালস আর ডিজাইনড ফর মেজর ডিরেকশন ফ্লেক্সুরাল অ্যান্ড শেয়ার অনলি। অর্থাৎ এই যে বিমটা সেকশন, এই সেকশনের পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস আমরা ধরে সেই অ্যাক্সিসটাকে মেজর ধরেই আমরা যে মোমেন্টটা ক্যালকুলেশন করব সেই মোমেন্টের সাপেক্ষে আমাদের রেনফোর্সমেন্টটা দিতে হবে। ব্যাপারটা এরকম যে সাপোজ এইখানে এই বরাবর যদি লোড আসে, আমরা একটু এইভাবে ড্রয়িং করার চেষ্টা করি যে এই বরাবর যদি লোডটা আসে, মানে এই সোজাসুজি এইখানে এই বরাবর সোজাসুজি লোডটা আসতেছে, তাহলে আমাদের রেনফোর্সমেন্টটা লাগবে কোথায়? ঠিক তার উল্টা দিকে। উল্টা দিকে আমাদের টেনশন তৈরি হবে, তখন এই উল্টা দিকে আমাদের রেনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে। ঠিক তার যদি অপোজিট দিকে ডিরেকশনে আমাদের এই লোডটা আসে তখন এইখানে আমাদের রেনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে। তো এটাই হচ্ছে মূলত যখন আমাদের ভার্টিক্যাল যে লোডটা আসবে, এই ভার্টিক্যাল লোডের কারণে আমাদের এইখানে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হবে।
তখন এই সেকশন আর এই সেকশন তখন যে লেটারেল লোডের কারণে আমরা যে মোমেন্টটা কনসিডার করে যে রেনফোর্সমেন্টটা প্রোভাইড করছি তখন কিন্তু সেটা মেজর হবে না, তখন মেজর হবে এইটা। আর এইটাই হচ্ছে মূলত ফ্লেক্সুরাল যে ডিজাইনটা।